نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সম্মানিত দর্শক বৃন্দগণ, আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনারা অনেকেই বুঝে ফেলেছেন। খুতবাতে যে আয়াতখানা তেলাওয়াত করলাম এবং নবীর অসংখ্য হাদিস থেকে যে হাদিসখানা তেলাওয়াত করলাম এর দ্বারা স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদে বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সব থেকে উত্তম আদর্শ। তো বর্তমান আমাদের সমাজে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি এবং নিজেদেরকে বলি সত্যিকারের মুসলমান আমরাই। কারা সত্যিকারের মুসলমান হতে পেরেছে আবার হয়েছে? যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আঁকড়িয়ে ধরেছে তারাই হতে পেরেছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা স্পষ্ট বলেছেন যে আমার এক একজন সাহাবী তারকার ন্যায়। তাদের সম্পর্কে কেন নবী এই কথা বলেছেন? তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরেছেন, মেনেছেন। আর আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল না মেনে, আদর্শ না মেনে আমরা বর্তমান ইহুদি, নাসারা, খ্রিস্টান যারা মুসলমানদেরকে একের পর এক ধ্বংস করতেছে, ক্ষতি করতেছে, নির্যাতন করতেছে, তাদেরকে আমরা আইডল বানিয়ে নিয়েছি। বলতে গেলে সামনে চলে আসছে ফুটবলের কথা। ফুটবল আমাদের পুরো বিশ্বে জুড়ে, বিশেষ করে আর্জেন্টিনা এবং ব্রাজিল, আমাদের বাংলাদেশে তাদের এত পরিমাণ আমাদের দেশে সাপোর্ট করে যে সাপোর্ট করতে গিয়ে মা বাবাকেও পর্যন্ত মারধর করে, স্ত্রীকে তালাক দিয়ে দেয় এবং একে অন্যকে হত্যা করে ফেলতেছে। আমরা ইদানিংকালে শুনেছি সিলেট, হবিগঞ্জে এই ব্রাজিল এবং আর্জেন্টিনা তারা খেলতে গিয়ে এরকম অবস্থা হয়েছে, 2 এলাকাব্যাপী মারপিট চলতে প্রায় 100 মানুষ আহত হয়েছে। মেরে মুহতারাম হাজিরিন, নবীর আদর্শ কেমন ছিল? নবী কেমন মানুষ ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষেত্রে যখনই তিনি মার পেটে আসলেন তখনও তো এমন হালত হলো, মা কোনোই ব্যথা অনুভব হয় নাই। গর্ভে যে ধারণ করেছে, দুনিয়াতে এসেছে, এটাও মার কোনো কষ্ট অনুভব হয় না। এমন একজন মানুষের আদর্শকে ছেড়ে দিয়ে আমরা মেসি, নেইমার, ম্যারাডোনা তাদের আদর্শ ফলো করতেছি, আবার নিজেদেরকে দাবি করি আমরা মুসলমান। আফসোস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাথে সাদৃশ্য রাখবে সে ওই জাতির সাথে উঠবে। আপনি যদি গাঁজাখোর, মদখোর, বেঈমান, যাদের জন্মে ঠিক নাই, বিশেষ করে মেসির কথা যদি আমি বলতে যাই, মেসি সে বিবাহের আগে তার 3 জন সন্তান হয়েছে। তো তার পিতৃ পরিচয় যদি আমরা বের করতে পারি তাহলে তো ভালো কথা, কিন্তু তাদের পিতৃ পরিচয় নাই। কত মানুষ তাদের পরিবারের এরকম জিনার সাথে লিপ্ত, আর তারা জিনা করে সন্তান দুনিয়াতে আসছে, তাদেরকে আমরা আইডল মানতেছি। আফসোসের ব্যাপার। নেইমার, এরকম যত খেলোয়াড় আছে যাদেরকে আমরা আপন ভাবি, তারা তো আসলে মানুষের কাতারেই পড়ে না। তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন, আল্লাহ লানত দিয়েছেন। তাদের খেলা আমাদের মধ্যে চলে আসছে, আমরা ওই খেলায় বলি ইনশাআল্লাহ আমরা জিতবো। যারা খারাপ কাজ ইনশাআল্লাহ বলবে যে আমরা জিতবো, তাদের ইমানের আশঙ্কা চলে আসবে, ইমান থাকবে কিনা আল্লাহ ভালো জানেন। এরকমভাবে আলহামদুলিল্লাহ আমরা বলতেছি যে তাদের খেলা যেগুলো হারাম,
তারা তো এমন পোশাক পরে খেলে, আমরা এটাও আমাদের জানা দরকার যে আমরা মুসলমান সন্তান, আমাদের সতর কতটুকু, নাভি থেকে টেনে হাঁটুর নিচ পর্যন্ত, এটা হলো আমাদের সতর। এর থেকে যদি যে আমি যদি হাঁটুর উপরে কাপড় উঠাই তো কেমন জানি আমি আমার লজ্জায় স্থান পুরুষ অঙ্গকে মানুষের সামনে খুলে দিলাম। কিন্তু তারা তো এমন পোশাক পরে খেলতেছে যে তাদের রান দেখা যাচ্ছে, আর আমরা তাকে তাকে বলতেছি যে আমরাই জিতবো আলহামদুলিল্লাহ এবং আমরাই জিতবো ইনশাআল্লাহ, এসব কথা বলতেছি। আল্লাহ মাফ করুক, এমন না হয় যাতে আমরা মুসলমান, যাতে আমাদের ইমানটা চলে যায়, আর এর মাধ্যমে ইমান চলে যাওয়ার সম্ভাবনাই বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে যারা ভালো কাজের পথ দেখাবে তারা সব পেয়ে যাবে, আর যারা খারাপ কাজের পথ দেখাবে, আল্লাহ মাফ করুক, তারা এই পরিমাণ গুনাহগার হবে যে তাদের জান্নাতের আশা তারা করতে পারে না। এই জন্য মেরে মোহতারাম হাজিরিন, বিশেষ করে যুবক যুবতী ভাই এবং বোনদেরকে বলতেছি, আপনারা খেলা অবশ্যই দেখব না এবং খেলার কথাও আলোচনা করব না। যদি আমরা আমাদের বাড়িতে আশেপাশে পতাকা লাগাই রাখি, ওগুলো খুলে ফেলবো। আমরা যদি পতাকা লাগাইতে হয় তো কালিমার পতাকা লাগাই, এবং নিজেকে নিজের অন্তরে নবীর মহাব্বত ভালোবাসা পয়দা করি, সাহাবীদের ভালোবাসা পয়দা করি, যে ভালোবাসা আমাদেরকে আখিরাতের ময়দানে তাদের সাথে উঠাবে। আজকে যদি আমরা নেইমার, মেসি, অন্যান্য আরও খেলোয়াড়দের ভালোবাসা অন্তরে পয়দা করি এবং তাদের সাথে সাদৃশ্য রাখি, তো আখিরাতের ময়দানে তাদের সাথে আমাদের হাসর নাসর হবে। এমন আমরা কোনো মুসলমান চাই না যে আমাদের হাসর নাসর তাদের সাথে হোক, গাঁজাখোরদের সাথে হোক, মদখোরদের সাথে হোক, জিরাখোরদের সাথে হোক, আমরা কেউ চাই না। এজন্য আমরা যদি নিজেকে আদর্শবান বানাইতে চাই, নবীকে ফলো করি। আমি সন্তান, নবী যখন সন্তান ছিল কেমন আদর্শ ছিল, আমি বাবা, নবী যখন বাবা ছিল তিনি কেমন আদর্শ ছিল, আমি হলাম পিতা, নবীর আদর্শ তখন কেমন ছিল, আমি হলাম নানা, নবীর আদর্শ তখন কেমন ছিল, আমি এরকমভাবে স্বামী, তখন নবীর আদর্শ কেমন ছিল, আমি দেশের সেবক, নবীর আদর্শ তখন কেমন ছিল, আমি দেশের রাষ্ট্রনায়ক, নবীর আদর্শ কেমন ছিল। প্রত্যেকটা ক্ষেত্রে নবীর আদর্শের দিকে তাকাই, ইনশাআল্লাহ আমার জীবন গর্বিত হবে এবং আমার জীবন কল্যাণময় হবে এবং আমি জান্নাতি বলে নিজেকে ঘোষণা করতে পারবো এবং জান্নাতের আশা করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের এসব বিষয়কে মেনে দুনিয়ার থেকে আখিরাতের মুখী হওয়ার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।